আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শনিবার 28 সেপ্টেম্বর 2024 আর 1431 24 রবিউল আউয়াল 1446 প্রথম আলো পত্রিকাটি আপনাদের সাথে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রতিদিনের মতো আজকে শেয়ার করার জন্য। আজকে প্রথম আলো পত্রিকাটি একটি সবচেয়ে বেশি সুন্দর দেখা যাচ্ছে, কারণ আজকে গতকাল বাংলাতে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান, তিনি বাংলাতে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন এবং বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের অতীতের যে বিগত 16 সালের যে নির্যাতন হয়েছিল সবগুলো। তো এখানে আজকে প্রথম আলো পত্রিকায় হেডিং করেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গতকাল নিউ ইয়র্কে ছবি রয়টার্স। এখানে বলেছেন যে গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। তো এখানে বলেছেন যে আমাদের জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ বাংলাদেশ সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে বক্তৃতা করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। ভাষণের উল্লেখযোগ্য অংশ হচ্ছে, বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণেরা। বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। আরেকটা হচ্ছে দারিদ্র তরুণদের জন্য ৩-০ প্রস্তাব। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে। মিয়ানমারের সৃষ্ট রোহিঙ্গা সংকট বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা বলেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো। আর এখানে বলেছেন যে আইসিসিতে অভিযোগের দায় করতে পারে বাংলাদেশ। আর এই পাশে বলেছেন যে বিএনপি সংস্কার চাই, তবে লম্বা সময়ে আপত্তি। গডফাদারের অভিভাবক আলাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের গডফাদার, ফেনী গডফাদার হিসেবে পরিচিত নিজাম হাজারী সভা সমাবেশ আলাউদ্দিন নাসিমকে পরিচয় করিয়ে দিতেন তার অভিভাবক হিসাবে। এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকাটি। আর এখানে বলছে তিস্তার পানি বাড়ছে, বন্যার সংখ্যা, এটা বলেছিলেন। আবার আইসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ। আর বৃষ্টিবিঘ্ন দিনেও যারা টেস্টের বিজ্ঞাপন। এরপর ভিতরের পৃষ্ঠায় বলেছে, এখান থেকে আছে পঞ্চম পৃষ্ঠা, বাংলাদেশে বিজ্ঞান ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য চায় স্বাধীনতা। আমরা পরবর্তী পেজ দেখে নেব। এই হচ্ছে প্রথম আলো পত্রিকার আজকে গুরুত্বপূর্ণ যে খবরগুলো আছে সেগুলো। আমরা দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছি যে প্রথম আলো পত্রিকার দ্বিতীয় নম্বর যে পেজটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আলোচনা হয়েছে, এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভুটানের মানে একজন কি আছে, উনি দেখা করেছেন যে আপনারা বলছে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরপরে বলেছেন যে দাবি মির্জা ফখরুল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনতে হবে, এটা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। এরপরে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ডক্টর ইউনূস। মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ, অর্থাৎ ডক্টর ইউনূস চালাক বিভিন্ন বাংলাদেশের সাথে বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে সহযোগিতা এবং একসাথে বাংলাদেশকে বিশ্বের সমুন্নত করতে চায়। আর এখানে হচ্ছে টিআইবির সংবাদ বিজ্ঞপ্তি, তথ্য কমিশনকে দলীয়করণ থেকে রক্ষার দাবি, রোহিঙ্গাদের সহায়তা আরো অর্থায়ন হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জাতিসংঘের মহাসচিবের, এটা বলেছেন। আমরা এখন নিচে দেখবো কি আছে। এখানে প্রথম পৃষ্ঠার বাকি অংশটুকু এখানে পেশ করেছে। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকা আজকে দ্বিতীয় পেজের বিস্তারিত খবর। আমরা পরবর্তী থেকে নেব। পরবর্তী 3 নম্বর পেজে কি প্রকাশ করেছে সেটা দেখবো। 3 নম্বর পেজ দেখতে পাচ্ছি আমরা উপরে বলেছেন যে যৌক্তিক সময় মানে এই নয় যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদের পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে নেবেন, এটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম। এরপরে বলেছেন যে আমাদের দেখতে পাচ্ছি গড়ে আছে নতুন ভবন, যে ভবনে বন্দীরা। সংক্ষেপে পাচারের সময় 125 বস্তা সরকারি চাল উদ্ধার। আর একটু হচ্ছে বিজয়গাথা কাজে লাগাতে হবে, এটা বলেছিলেন। আমার পরবর্তী পেজে দেখে নিব, যেখানে পালানোর সময় সীমান্ত আরেক নেতা আটক, মনের আসামি হয়েও 4 নেতা পান অগ্নেয়াস্ত্রের লাইসেন্স, টাঙ্গাইল আওয়ামী লীগ, এটা বলেছেন। আমরা এখন পরবর্তীতে এখন দেখে নেব। তাই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকার 3 নম্বর পেজের গুরুত্বপূর্ণ কলাম বা খবরগুলি। আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে 4 নম্বর দেখতে পাচ্ছি, বলেন জামাতার আমির যৌক্তিক সময় নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে, মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটূক্তি বিক্ষোভ, পাশে বোন হাঁটতে থেকে ঘুমে মারা গেলেন বিস্ফোরণে। এখানে বলছে প্রকাশক আলমগীর রহমান মারা গেছেন। ছুটিতে দেশে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী তরুণের,
গডফাদারদের অভিভাবক আলাউদ্দিন নাসিম, সেনা কর্মকর্তা তানজিম হত্যার মামলার আরেক আসামি গ্রেপ্তার। বিএনপি সংস্কার চায়, মানে বাইরের যে প্রথম পেজটা যে বাকিটা রয়েছে সেটি এখানে আলোচনা করেছেন। আমরা পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিজ্ঞান ও শিল্পের অগ্রযাত্রা চাই স্বাধীনতা, এটা বলেছেন। আর হাটসুসরাতে কি কি খাবেন এটা বলেছেন। টুপি যখন 117 ফুট লম্বা, এটা বলেছেন। আমরা পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজে কি প্রকাশ করেছেন 6 নম্বর পেজে, বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান, লাইসেন্স ক্লাব উদ্যোগে ঢাকা নবাবগঞ্জ বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে, এটা প্রতিনিধি। এরপর লেখা সংস্কার প্রশ্নে ঐক্যমত হলেও সংবিধান লেখাও সম্ভব। বিশ্ব এখানে বলছে মানব, সেখানে আপনার সংক্ষেপে বলে দিন সপ্তাহব্যাপী নাট্য পর্বত মানিকগঞ্জ বিশ্ব পর্যটক হিসেবে উপলক্ষে শোভাযাত্রা, সড়ক দশে পড়ল খালে, এটা বলেছেন। আর ছোটখাটো বিষয় নিয়ে বিভাজন করা যাবে না, কেরানীগঞ্জ রাসায়নিক কারখানা অপসারণের দাবি মানববন্ধন, ফ্যাসিস্ট খুনিদের বিচার চায় মানুষ, জোনায়েদ জাকি। এরপরে বলেছে ফরিদপুর থেকে অপহৃত ছাত্রী গাজীপুর উদ্ধার, যুবক গ্রেপ্তার, এটা বলেছেন। এখন যৌন নির্যাতনের অভিযোগ, মানে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আর্মি কোর ছাত্র জনতার আন্দোলন হয়ে হত্যায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এই হচ্ছে প্রথম আলো পত্রিকার 6 নম্বর পেজে গুরুত্বপূর্ণ খবরগুলি। আমরা এখন 7 নম্বর পেজে চলে যাব। 7 পেজে বলছে আইন হাতে তুলে নিচ্ছে দুর্বৃত্তরা, দমনকরণ। সংক্ষেপে বলেছেন যে ছাত্রদের সভাপতি রাকিবুল জিডি বোর্ডের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত আজ, এটা বলেছেন। যে এখানে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছি সবগুলা বিজ্ঞপ্তি, আমরা পরবর্তীতে দেখে নেব। পরবর্তী কি আছে সেটা হচ্ছে মতামত পেজ। মতামত পেজ বলেছেন যে সংক্ষেপে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খবর, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ঘাটতি, অর্থাৎ সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ নেন। আর ভারত বাংলাদেশ বিএনপির পরখ করা রাজনীতি, এটা বলেছেন। কলাম লিখেছেন, এটা হচ্ছে সোহরাব হাসান স্যার আমাদের যেটা লিখেছেন। আর ডিজেল চুরি অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়, ন্যায় প্রতিষ্ঠা আওয়ামী লীগের বিচার ছাড়া সংস্কার সম্ভব না, অসম্ভব। এটা চীন ভারত IMF অনুরা কোন পথে যাবেন, এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকার মতামতের যে পেজটি প্রকাশ করেছেন, সেখানে কলামগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ কলামগুলো অনেক সময় শেয়ার পয়েন্ট। এটা হচ্ছে পড়াশোনার পেজ, আমাদের এখানে অনেক কিছু প্রকাশ করে থাকেন। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, পঞ্চম শ্রেণীর পড়াশোনা, এটা বলেছেন। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ আমাদের পেজ হবে আপনার 10 নম্বর। 10 নম্বর পেজে কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। ছুটির দিনে কি বলছে, আমরা কোনো পারি না, এটা বলেছে কি একটা উইকেন্ড, হোয়াই উইকেন্ড আমরা পারি না, এটা বলেছেন। আর একটা হচ্ছে যে এখানে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সংবাদ বলেছেন চীন নতুন সাবমেরিন ডুবে গেছে, আলোচনার মধ্যে চলছে হামলা, 5বারের প্রচেষ্টা, জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা। এরপরে বলেছেন যে ভারত যে বায়ুর মানিকুদ্দ সুপ্রিম কোর্ট। তারপরে বলেছে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজা প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের অন্ধকারের গড়, জাতিসংঘ বললেন নেতানিয়াহু। তারপরে বলছে গাজায় মানে কি বলছে, গাজায় পদ্ধতিগত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান শাহজাবের। এরপরে বলছে কি জান্তার আলোচনা প্রস্তাবের পর আবার বিমান হামলা। আবার হচ্ছে বাইডেনের বিদায় গন্ডা, মধ্যপ্রাচ্যে নবরে মার্কিন কূটনীতি, গেম সহিংসতায় নিহত 3661। এই হচ্ছে আমাদের আজকের কি বলছে আন্তর্জাতিক পৃষ্ঠার মূল খবরগুলো। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজ হচ্ছে 12 নম্বর পেজ, অর্থনৈতিক বাণিজ্য। এখানে বলেছেন যে ভোক্তা USMOE ঋণের গুরুত্ব দিচ্ছে আল আরাফা ব্যাংক প্রতিষ্ঠার সম্পর্কে বলেছেন। এরপর লেখা আছে সোনার দাম বাড়ছে, বেচা কেনা কমছে। সোনার দাম এখানে বলছে কি দেশে সোনার দাম বাড়িয়ে লাফিয়ে চলছে, জানুয়ারিতে ছিল 88,000 টাকা, এরপর দেখা যাচ্ছে 21শে জুলাই মাসে ছিল 1,777 টাকা, এরপরে জানুয়ারি 24 ছিল আবার এখন 26 সেপ্টেম্বর 2000 1,38,708 টাকা। এই হচ্ছে সোনার দামের রেকর্ড, দেশের সোনার দামের ইতিহাস। সবচেয়ে বড় হচ্ছে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে 2023 সালে, এরপরে এখন 24 সালেও সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তারপরে এখন উঠে যাচ্ছে বিনিয়োগের ঊর্ধ্বসীমা, বড় দুই বাজার তৈরি, পোশাক রপ্তানি কমছে। তারপর আমরা যেটা দেখবো
যে গুরুত্বপূর্ণ খবরগুলো এখানে আজকে ইটি প্রকাশ করেছেন। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব, 13 নম্বর পেজে। 13 নম্বর পেজ হচ্ছে বিজ্ঞাপন। আমরা পরবর্তী দেখে নিব 14 নম্বর পেজ। 14 নম্বর পেজে কি প্রকাশ করেছে সেটা আমরা দেখে নিচ্ছি। 14 নম্বর পেজ হচ্ছে বিনোদন দেখতে পাচ্ছি আমরা। এরপরে পরবর্তী পেজ 15 নম্বর পেজে লেখা আছে খেলাধুলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কামিন্দু কীর্তি জাদুঘরের মধ্যে আরেক জাদুঘর। তারপরে বলেছেন যে এখানে ভিয়েতনামের কাছে বড় হার। তারপরে বুদাপেস্টের পরিবেশের কারণে আমার খেলা ভালো হয়েছে এটা বলেছেন। আমরা এখন পরবর্তী পেজে দেখতে পাচ্ছি সর্বশেষ যে পেজটি রয়েছে প্রথম আলো পত্রিকার, সেটা 16 নাম্বার শনিবারের যে পত্রিকাতে রয়েছে সর্বশেষ, সেটা হচ্ছে ছায়ানট আয়োজন স্বজন প্রেমের সুরে পালিত রবীন্দ্রনাথের প্রতিষ্ঠা বা প্রণয় বার্ষিকী। আজও মনে পড়ে 17 কর্মকর্তার রাশিয়া ভ্রমণ নিয়ে প্রশ্ন। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি পাহাড়িদের সমাবেশের পর সংঘর্ষ। গাজীপুরের শ্রীরামপুর নির্যাতনের যুবকের মৃত্যু, বিএনপির নেতা সহ আসামি 7, এটা বলেছেন। এরপর লেখা যাচ্ছে যে দুজনের মৃত্যু, হাসপাতালে 311। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন। আমরা প্রতিদিন খবরে দেখতে পাচ্ছি দিন দিন বাড়ছে। আমাদের সবাইকে একটু যৌথভাবে এটার প্রতি সচেতন থাকতে হবে এবং সকল কাজে আমরা এগিয়ে আসবো। আজকের মতো প্রথম আলো পত্রিকাতে এইটুকুই। পরবর্তী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রতিদিন সকাল আপনাদের সাথে এই প্রথম আলো পত্রিকাটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।